হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজকে আমরা 6 বেডরুমের একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটির জন্য এক ভাই আমাকে বলেছিলেন কমেন্টে যে আমার 6 বেডরুমের একটা টিন শেড বাড়ি লাগবে। তো আমরা আজকে এই 6 বেডরুমের টিন শেড বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা লাগবে, মালামাল সব কিছু আমরা জানবো A to Z। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কেটে কেটে দেখেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা শুরু করব। আমাদের এখানে অনেকেই এখনও গ্রামগঞ্জে যৌথ ফ্যামিলি থাকে, তাদের জন্য কিন্তু রুম বেশি লাগে গ্রামের বাসায়। তো যাই হোক, আপনারা এই বাড়িটি গ্রাম এবং শহর যে কোনো জায়গায় নির্মাণ করতে পারেন। এটা কিন্তু টিন শেড বাড়ি, আবার বলতেছি টিন শেড বাড়ি। আমরা এই টিন শেড বাড়ির কিছু ব্যতিক্রম জিনিস দেখব বা ব্যতিক্রম কিছু ডিজাইন দেখব। তো আমরা প্রথমেই শুরু করব। আমাদের এটা হচ্ছে মেন গেট। এই বিল্ডিংয়ের কিন্তু গেট হবে 2টা, অর্থাৎ দেখেন এইদিকেও একটা গেট হবে এক্সিট হওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য। যদি কেউ চায় তাহলে এই গেটটা দিতে পারে, আর যদি না চায় তো এটা বন্ধ করে দিতে পারে। তো যাই হোক, আমরা প্রথমে আমাদের এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট দিয়ে আসার পরে এই পুরোটা হচ্ছে বারান্দা। এই বারান্দার পরে আমাদের এখানে রুম নাম্বার 1 দেখেন, আমরা এখানে রুম নাম্বার 1 দিয়ে দিয়েছি। আর এই রুম নাম্বার 1 আমরা একটু কালারিং যদি করি, 12 ফিট বাই 12 ফিট আমরা একটা রুম কিন্তু পেলাম। এরপরে এখানে আরেকটা রুম, এই রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। রুম নাম্বার 4 আমাদের এইদিকে আছে। রুম নাম্বার 2 হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ 1 2 3, এবার 4 নাম্বার 4 12 ফিট বাই 12 ফিট। নাম্বার 5 12 ফিট বাই 12 ফিট। নাম্বার 6 12 ফিট বাই 12 ফিট। অর্থাৎ এই যে দেখেন 1 2 3 4 5 6, এই 6টা রুম আমাদের চলে গেল। এখন আমরা কি কি আছে বাকিগুলো দেখব। তো এই রুমের সাথে রুম নাম্বার 3, এই রুমের সাথে অ্যাটাচড টয়লেট। এই টয়লেটের মাপটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট। এই রুমের সাথে অ্যাটাচ নাই, এই রুমের সাথে নাই, এই রুমের সাথে অ্যাটাচ আছে। এই রুমের সাথে অ্যাটাচড টয়লেট। এই টয়লেটের সাইজ হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট। এবার আসি আমি পিছনের দিকে, যদি আমি আসি তো এখানে একটা কমন টয়লেট আছে। যেহেতু রুম এখানে 6টা, টয়লেট 3টা, 2টা হচ্ছে অ্যাটাচড, একটা হচ্ছে কমন টয়লেট। এই কমন টয়লেটের সাইজ হচ্ছে 8 ফিট বাই 8 ফিট। এই দিকে এই যে বিশাল বড় জায়গা দেখতেছেন, এটা হচ্ছে 20 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট। এই 20 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট এটা হচ্ছে ড্রয়িং রুম। আমরা ড্রয়িং রুমটা একটু আঁকাই দেই। এরপরে এর সাথে হচ্ছে ডাইনিং রুম। এটা ডাইনিং রুম। যদি আপনারা কোনো সময় এই ডাইনিং রুমের গেটটা না চান তাহলে খোলা রাখতে পারেন, অথবা এই গেট পর্যন্ত এতদূর পর্যন্ত আপনারা এই জায়গাটা ফ্রি রাখতে পারেন। তো যাই হোক, এর চলে গেল আমাদের ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 8 ফিট। এবার চলে আসি আমি আমার ডানে এই রুম হচ্ছে কিচেন রুম। কিচেন রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 8 ফিট। অনুরূপভাবে এই কিচেন রুমের যদি আপনারা দরজা না চান, সব কিছু ওপেন চান, তাহলে এখান থেকে এটা ওপেন রাখতে পারেন। তো আপনাদের ইচ্ছা। যাই হোক, এখানে একটা জানলা দেওয়া আছে এবং এটা সেলফ করা আছে। তো এখন আমি জানলাগুলো যদি দেখি, আমাদের আর কিছু দেখানো বাকি আছে। অর্থাৎ এই জায়গাটা দেখেন, এটা কিন্তু করিডোর। এই মেন গেট দিয়ে আসার পরে এই জায়গাটা ফাঁকা থাকবে এই দিকে আসার জন্য। আর আপনারা মনে রাখবেন, এইভাবেই আপনাদের ডিজাইনটা করতে হবে যেন আপনাদের প্রাইভেসিতে রক্ষা হয় এবং জিগজাগ একটা জিনিস হয়। তো যাই হোক, এইভাবে দিতে হবে, তা না হলে এই রুমের আপনি জানলা দুই পাশে পাবেন না, এই রুমের মতো হয়ে যাবে। তো যাই হোক, আপনারা এটা করিডোর 4 ফিট থাকবে। এই যে বারান্দা দেখতেছেন, এই বারান্দার প্রস্থ 6 ফিট। এই বারান্দার প্রস্থ 6 ফিট। তবে আপনারা যদি চান এটা 5 ফিটও করতে পারেন। তো আপনাদের জায়গার উপরেই এটা নির্ভর করবে। এরপর আসি আমি
সব জায়গাগুলো দেখাইলাম। এরপর সামনে এটা যেহেতু মেইন গেটের ডাইনে এবং বামে আমরা এখানে গার্ডেনিং করব, আমাদের গার্ডেনিং হবে এই জায়গাটাতে। এখন আমরা যদি এই রুমগুলোর জানলা এবং দরজা সম্বন্ধে আসি, আমাদের বেডরুম 1 এখানে দুইটা বেডরুমের সাথে দুইটা আমাদের জানলা রয়েছে, এবং বেডরুম নাম্বার 2 এখানে কিন্তু দুইটা জানালা রয়েছে, 3-এর সাথে কিন্তু একটা, 4-এর সাথে একটা, 5-এর সাথে একটা, 5-এর সাথে দুইটা, দুই পাশে দুইটা, এবং 6 নাম্বার রুমের সাথে একটা এখানে বাহিরের দিকে জানালা দেখানো আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরোটাই এখানে জানলা দেওয়া আছে, আপনারা গ্রিল দিয়ে এটাতে থাই দিবেন। আবার এখানে ডাইনিং রুমের সাথে আছে এবং কিচেন রুমের সাথে আছে। তো যাই হোক, এইদিকে আবার কমন টয়লেটের সাথে হাই উইন্ডো 2 ফিট বাই 2 ফিট, অনুরূপভাবে এখানে 1 2 3টা। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি ডিজাইন সম্পর্কে জানলাম। এবার আমরা আসব খরচ সম্বন্ধে। আর এই বিল্ডিংটা 500 জায়গার উপর অবস্থিত, বা যদি কাঠায় আসেন তাহলে 3 কাঠা জমি লাগবে আমাদের এই বাড়িটা তৈরি করতে বা নির্মাণ করতে। এইদিকে 54 ফিট 6 ইঞ্চি এবং পোস্তে আমরা 40 ফিট 1 ইঞ্চি। এই 54 ফিট 6 ইঞ্চি এবং 40 ফিট 1 ইঞ্চি জায়গার উপরে আমাদের 5 শতক জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। এবার আসি এই বাড়িটি কীরকম হবে। যেহেতু টিন শেড, সেহেতু কিন্তু এটা এখান থেকে শুরু করে আমাদের চৌচালার টিন হবে। এখান থেকে শুরু করে এই টিনটা এই দিক দিয়ে যাবে, আবার এখান থেকে শুরু করে এই দিক দিয়ে যাবে, আবার এখান থেকে শুরু করে এই দিক দিয়ে শেষ হবে। অর্থাৎ এটা ইউ আকৃতি, এই টিন শেডটা হবে চৌচালা ইউ আকৃতি, এখান থেকে শুরু করে এখানে এবং এখানে। এবার প্রশ্ন আসলো এই বারান্দার অংশ কি হবে। এই বারান্দার অংশ কিন্তু ঢালাই হবে। এই অংশটা 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি ঢালাই দেওয়া হবে। এবং অনুরূপভাবে আপনাদের এই পিছনের অংশটা, অর্থাৎ এই কিচেন রুমের এই জায়গাটা এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত ঢালাই হবে। এবং এই ঢালাইয়ের উপরে আমাদের এখানে ট্যাঙ্ক বসাতে হবে। যেহেতু এখানে যৌথ ফ্যামিলি, এখানে এদিকে একটা ট্যাঙ্ক, এদিকে একটা ট্যাঙ্ক বসাতে পারেন, অথবা একটা বড় বসাতে পারেন। তো যাই হোক, আপনাদের ইচ্ছা মতো এই কাজগুলো করবেন, কিন্তু মনে রাখবেন যেটা ইউ আকৃতির চৌচালা হবে। এবং এই পিছনের সাইড এবং এই সামনের সাইডটা হবে স্ল্যাব কাস্টিং হবে। তো যাই হোক, আমরা কিন্তু ডিজাইনের সম্পর্কে মোটামুটি জানলাম। এরপরেও যাদের কোনো সমস্যা হবে বুঝতে এবং জানতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার যে কোনো ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমি সেটার উত্তর দেব। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই বলবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বারটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই। যাই হোক, আমরা এখন মালামালের এস্টিমেটটা দেখব এবং কত টাকা খরচ হয় সেটা আমরা জানবো। তো এখানে দেখেন লেখা আছে 6 রুমের 3 শেড বাড়ির এস্টিমেট। আমরা এস্টিমেট দেখি কতগুলো আমাদের মালামাল লাগে আমাদের এখানে। আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে শেষে। তো ইট লাগবে আমাদের 40,000 পিস, ইট লাগবে 40,000 পিস। প্রতি পিস আমরা এখানে 12 টাকা দাম লাগাইছি। এতে 4,80,000 টাকা আসে। সিমেন্ট লাগবে 460 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য 540 টাকা, তাহলে 2,48,400 টাকা। বালি লাগবে আমাদের 2100 সিফটি, 25 টাকা সিফটি ধরলে আমাদের 52,500 টাকা। টিনের চাল আমাদের কাঠসহ, যেহেতু আমরা এখানে কাঠসহ দেবো, তো আপনারা চাইলে খরচটা একটু কম বেশি হতে পারে, আপনারা অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা, তবে রেটটা একটু কম বেশি হবে। তো যাই হোক, আমাদের হচ্ছে এসএফটি অর্থাৎ স্কোয়ার ফিট, এখানে 1340 স্কোয়ার ফিট হবে, কম বেশি আর কি, প্লাস মাইনাস। 130 টাকা যদি আমরা রেট ধরি তাহলে 1,74,200 টাকা। এবার রড আসি, যেহেতু আমরা কাস্টিং করব, তার সাথে আমাদের যে লিনটেন, ফলস্লাফ, সানসেট এগুলো আছে, এই সহ আমরা এখানে 2600 কেজি আমাদের রড লাগবে। আর রডের মূল্য আমরা এখানে নিয়েছি 85 টাকা, তাহলে 2,21,000 টাকা আমাদের এই রড বাবদ বিল আসে। এবার দরজা আসি। দরজা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট দরজা। রুমের দরজা আমাদের লাগবে 7টা, অর্থাৎ রুম আমাদের 6টা, এবং সেই সাথে আমরা ডাইনিং রুমে একটা দেব, একই মাপের দরজা। তাহলে আমাদের প্রতিটা দরজায় আমি ধরলাম 8,000 টাকা, তাহলে এখানে 56,000 টাকা দরজা বাবদ আসলো। এরপরে দরজা হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিট, এগুলো হচ্ছে 3 বাথরুমের 3টা এবং
কিচেন রুমের একটা এই যে চারটা, একটাই 6,000 টাকা ধরলাম, তাহলে 24,000 টাকা আসলো। জানালা ধরলাম আমরা, এখানে আমাদের জানলা 5 ফিট বাই 4.5 ফিট, বড় জানলাগুলো আমাদের লাগবে এখানে 10টা আমাদের এখানে জানলা আছে। আর প্রতিটি জানলা আমরা 8,000 টাকা নিয়েছি, তাহলে 8,000 টাকা হলে আমাদের 80,000 টাকা হবে সেই জানলা বাবদ। এবং ছোটো জানলা আছে 3 ফিট বাই 4 ফিট, এটা হচ্ছে কিচেন রুমের জানলা, আর এটা এক পিস হবে 6,000 টাকা আমরা ধরে নিলাম। এরপরে জানলা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট, এটা হচ্ছে হাই উইন্ডো, সেখানে যেখানে টয়লেট আছে তার উপরে আমাদের এটা তিন টয়লেটের জন্য 3টা, প্রতিটার জন্য আমরা 5,000 টাকা নিয়েছি, 3 5 15,000 টাকা। এবার গ্রিল আমাদের আসবে, গ্রিল আমাদের সামনে আছে, ডিজাইনটা আমি এর আগে দেখাইছি যে সামনে আমাদের এখান থেকে এটা গ্রিল, এখান থেকে এটা গ্রিল এবং পিছনে এই অংশ গ্রিল হবে। তো এই গ্রিল বাবদ আমাদের বিল কাজের পরিমাণটা আসবে আমাদের 260 স্কোয়ার ফিট। আমরা রেট নিয়েছি 240 টাকা, এখানে 62,400 টাকা চলে আসে। এরপরে মেন গেট আমাদের 2টা, সামনে একটা পিছনে একটা, আমাদের মেন গেট ধরা আছে, প্রতিটি আমরা ঘরে ধরছি 10,000 টাকা করে, তাহলে আমাদের 20,000 টাকা আসলো। এবং রাজমিস্ত্রির বিল বাবদ আমাদের লেবার মিস্ত্রি বিল বাবদ এখানে 1900 স্কোয়ার ফিট কাজ, আপনাদের কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী, তো আমরা 200 টাকা করে ধরছি। আর এই 200 টাকা করে ধরার পরে 3,80,000 টাকা এই রাজমিস্ত্রি বিল বাবদ আসে। আমরা সেখানে রং করব 80,000 টাকা দিয়ে, এবং ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য আমাদের 65,000 টাকা নিয়েছি, এবং স্যানিটারি কাজ আমরা 30,000 টাকা নিয়েছি। এই আসে আমাদের, আমরা যদি এটাকে মোট করি তাহলে আমাদের 19,94,500, আমরা এটাকে 20 লক্ষ করে দিলাম। 20 লক্ষ টাকা আমাদের কিন্তু এই বাড়িটি নির্মাণ করতে 20 লক্ষ টাকা লাগবে। এখন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই রেটগুলো এবং মালামালের যে টাকা বা পরিমাণ সেগুলো কিন্তু অবশ্যই নির্ভর করবে বর্তমান বাজার মূল্য এবং জায়গার উপরে। অনেকের সাথে আর কি আমাদের যে একটা বনে না যে এত টাকার ভিতরে হবে কি হবে না। তো আপনারা যেখানেই থাকেন অথবা যেখানেই এই বিল্ডিং বাড়িগুলো করেন না কেন, সেখানকার যে রেট, শ্রমিক রেট এবং মালামালের রেট, সেই রেটে কিন্তু হিসাব করবেন। আর আমি একটা কথা বলি যে আমি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওগুলো আপলোড করি। আপনাদের যারা বলেন আমাকে যে আমার এরকম ভিডিও লাগবে, তাহলে সেই হিসাবে আমি কিন্তু ভিডিওগুলো বানাই। শুধু আমি আপনাদের জাস্ট বেসিক একটা ধারণা দেব যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হতে পারে, কত টাকা লাগতে পারে। আপনারা এই বাড়িটি যদি আমার 2025 সালে আমি রেকর্ড করেছি, আপনারা যদি 2030 সালে দেখেন কিন্তু তখন কিন্তু এই টাকায় আসবে না। মনে রাখতে হবে যে এটা সময়ের সাথে এবং জায়গার সাথে মালামালের রেটের কম বেশির সাথে এই এস্টিমেটটা নির্ভর করে। অবশ্যই আপনারা এটাকে সেভাবে নেবেন, এবং এর ভিতরে কোনো কিছু যদি বাদ পড়ে যায় বা কোনো কিছু অ্যাড করার দরকার হয় না, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।